মেয়ের ফেসবুক পাসওয়ার্ড তার বয়ফ্রেন্ড জানে। ছেলেটা চাওয়া মাত্রই দিয়ে দিয়েছে। মেয়েটা হোয়াটসঅ্যাপে অন্য একটা ছেলের সাথে চ্যাট করে, কথা বলে, প্রেম করে। আমার বয়ফ্রেন্ড মেসেজগুলো দেখলে ঝামেলা করবে, ফেসবুকে মেসেজ করব না, যা হবে হোয়াটসঅ্যাপেই হবে। যেই দিন বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যায় সেই দিন হোয়াটসঅ্যাপটা ডিলিট দিয়ে দেয়। মেয়েটার ফেসবুক আইডি 3টা, জাস্ট একটার কথাই বয়ফ্রেন্ড জানে। সে আইডির পাসওয়ার্ড আবার তার কাছেই আছে। সে তো ভাবে, একটা লয়াল গার্লফ্রেন্ড পাইছি, কারো সাথেই কথা বলে না, মেসেজ করে না আমি ছাড়া। মেয়েটার অন্য 2 আইডিতে উথাল পাতাল প্রেম চলে, কিন্তু ছেলেটা জানে না। ছেলেদের সাথে কত প্রেম করে মেয়েটা, কিন্তু ছেলেটা জানে আমি একটা মনের মতো মানুষ পাইছি, যে মানুষটা অন্য কারোর সাথে কথা বলে না। আরে ব্রো, যার ঠকানোর চিন্তা থাকে সে কোনো না কোনোভাবেই ঠকাবে। তাকে আটকাতে পারবা না তুমি কখনোই, কোনোভাবেই না। ফেসবুক পাসওয়ার্ড এটা ঠুমকো একটা জিনিস, এটা নিলেও যে, না নিলেও সে মানুষটা তোমাকে চাইলে সেই মানুষটা তোমার হয়ে সারাটা জীবন থাকবে। আর সেই মানুষটা যদি তোমাকে না চায় তাহলে তোমার হয়ে সারাটা জীবন কখনোই থাকবে না। 2 দিনের জন্য আসছে, 3 দিনের জন্য মজা নিচ্ছে, 4 দিনের দিন তোমাকে ঠিকই ছেড়ে চলে যাবে। সো প্লিজ জীবনের সলিড একজন মানুষকেই বিশ্বাস করো। ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে এত কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। যে তোমাকে ঠকাবে সে তোমাকে এমনিতেই ঠকাবে। ফেসবুক পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ, ইমো এই সব কিছু না ভালোবাসার মধ্যে মেটার করে না। ভালোবাসার মধ্যে একটা জিনিসই মেটার করে, সেটা হলো যে মন থেকে ভালোবাসা, মন থেকে ভালো লাগা। এইসব কিছু পাসওয়ার্ড নিয়ে কোনো লাভ নেই, কারণ সে রাখতে পারলে 1000 জায়গায় রাখতে পারে। এক জায়গায় রাখতে হবে এমন কিন্তু ব্যাপারটা নয়। সো বিশ্বাস, ভালোবাসা এটাই হচ্ছে আসল, আর কিছু না। কষ্টের একটা গল্প। একটা ছেলে আর একটা মেয়ে 2 বছর রিলেশন করার পর হঠাৎ একদিন মেয়েটা ছেলেটাকে বলল, আচ্ছা একটা কথা বলি। ছেলেটা বলল, বলো। মেয়েটা বলল, রাগ করবে না তো? ছেলেটা বলল, না। মেয়েটা বলল, আমাকে ছেড়ে যাবে না তো? ছেলেটা বলল, কখনো যাব না। মেয়েটা বলল, ভুল বুঝবে না তো? ছেলেটা বলল, না, বুঝবো না। মেয়েটা বলল, জানো আমার একটা অতীত আছে। ছেলেটা বলল, কি সেটা? মেয়েটা বলল, আমাকে রেপ করা হয়েছে। ছেলেটা বলল, কি? মেয়েটা কেঁদে কেঁদে বলল, এবার তুমি আমায় খারাপ ভেবে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। ছেলেটা মেয়েটাকে অনেক জোরে একটা থাপ্পড় দিল। মেয়েটা বলল, চলে যেতে পারো, আটকাবো না। এ বলে মেয়েটা কেঁদে কেঁদে চলে গেল। কিছুদিন পর হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করলো। মেয়েটি বলল, হ্যালো। ছেলেটা বলল, একটু দেখা করবে? মেয়েটা বলল, কোথায়? ছেলেটা বলল, আমরা যেখানে দেখা করতাম। মেয়েটা বলল, আচ্ছা। ছেলেটি আগে থেকে এসে মেয়েটির জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর মেয়েটি আসলো। মেয়েটি বলল, কিসের জন্য আসতে বলছো? ছেলেটি বলল, চোখ বন্ধ করো। মেয়েটি বলল, কেন? ছেলেটা বলল, এত প্রশ্ন করো কেন? মেয়েটা বলল, আচ্ছা চোখ বন্ধ করলাম। ছেলেটা বলল, এবার চোখ খুলে তাকাও। মেয়ে চোখ খুলে দেখে যে ছেলের বাবা মা আসছে। মেয়ে অবাক। ছেলেটা তখন হাঁটু গেড়ে বসে মেয়েটাকে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটা বলল, তখন ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার অতীতকে না। তারপর ছেলে ও মেয়ে বাবা মায়ের ইচ্ছাতে তাদের বিয়ে হয়। হ্যাঁ, এটাই সত্যিকারের ভালোবাসা। অতীত জেনেও ভালোবাসার মানুষটি ছেড়ে যায় না। আসলে এই গল্পটা শুনে বুঝতে পারলেন সব ছেলে এক হয় না, এবং তার পরিবারও না। ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দরবন। ভালোবাসো মন থেকে।